হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ আমরা যাচ্ছি দার্জিলিং। আজকে তারিখ হচ্ছে 25শে জুন আর এখন 8টার মতো বাজে। আমরা যাব কলকাতা স্টেশন আর সেখানে আমাদের ট্রেন আছে। আমরা দার্জিলিং যাচ্ছি। 9:45টার সময় আমাদের ট্রেন আর ট্রেনটার নাম হলো গরিব রথ। এখন আমরা বসে আছি স্টেশনের যে লাউঞ্জ আছে, ওয়েটিং লাউঞ্জ, এখানে বসেই আজকে আমরা বাড়ি থেকে ডিনার নিয়ে গেছিলাম। যেহেতু অনেক রাতে ট্রেন ছিল আর ট্রেনে কিছু খাবো না, সেই জন্য ডিনারে ছিল আমাদের পরোটা আর ছিল আলুর দম। ডিনার করে আমরা একেবারে ট্রেনে উঠেছিলাম আর এই দেখো আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। কালকে আমাদের ট্রেন থেকে নামার রাইট টাইম হলো সকাল 7:30। ট্রেন থেকে নামতে নামতে আমাদের প্রায় 8টা বেজে গেছিল। ট্রেন আধ ঘন্টা লেট ছিল। এই দেখো আমরা এনজেপি স্টেশনে নেমে গেছি। এরপর আমরা আগে থেকে একটা গাড়ি বুক করে রেখেছিলাম, সেই গাড়িটাই আমাদের আনতে আসবে। আমরা এখানে চলে এসেছি। যেখান থেকে গাড়িগুলো ধরতে হয়, এখান থেকে শেয়ারিং এও প্রচুর গাড়ি যায়। এছাড়া কারোর যদি আগে থেকে হোটেল থেকে বা অন্য কোনো ভাড়া করা গাড়ি বুকিং এর জন্য বলা থাকে, সেগুলো এখান থেকেই আসে। কিন্তু এখানে ম্যানেজমেন্ট ব্যবস্থা এতই বাজে যে একটা গাড়ি স্ট্যান্ডে এসে দাঁড়িয়েও সেখানে আমাদের 1 থেকে 2 ঘন্টা গাড়িতে উঠতেই টাইম লেগে গেল। এখানে একটু হ্যারাস হতে হয়েছিল। আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল কিন্তু গাড়িতে আমরা উঠতে পারিনি। প্রচন্ড এখানে দেরি হয়ে গেছিল গাড়িতে উঠতে। যেহেতু এই সময় একটা ছুটির দিন ছিল, বর্ষা থাকা সত্ত্বেও প্রচুর লোক এই দার্জিলিং এ সেই দিন নেমেছিল। অবশেষে সমস্ত ভিড় অতিক্রম করে আমরা আমাদের গন্তব্য দার্জিলিং এর দিকে রওনা দিলে ওখানে আমাদের হোটেল বুকিং আছে অবজারভেটরি হিলের ওখানে। তাহলে চলো বন্ধুরা, পুরোটা তোমাদের সাথে শেয়ার করি জার্নির এই পথ। আশা করি তোমাদের ভালো লাগবে। এই জার্নিটা শুরু হতেই একদম মন ভালো হয়ে গেছিল, সমস্ত ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে গেছিল। আর দেখো এখান থেকেই চা বাগান শুরু হয়ে গেছে। চা বাগান আর এই পাহাড় জঙ্গল সমস্ত দেখে যেন মন ভরে যাচ্ছিল। আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে, জানো তো। আমাদের কাছে কিছুটা খাবার ছিল কালকের রাতের, সেটা আমরা খেয়ে নিয়েছি। কিন্তু আমার মনে হয় জল আবহাওয়াও একটা কাজ করে। যেহেতু আমরা পাহাড়ে উঠে গেছি সেই জন্য আমাদের আবার খিদে পেয়েছিল। আমরা ড্রাইভার দাদাকে বলছিলাম যে একটা কোথাও ক্যাফে দেখে দাঁড়াতে। সেই জন্য ড্রাইভার দাদা একটা সুন্দর এরকম ঝর্ণার পাশে একটা ক্যাফের সামনে আমাদের এখানে দাঁড় করালো। আমরা বেশি কিছু এখানে খাবো না, একটু শুধু চা খাবো, যেহেতু সকাল থেকে চা খাওয়া হয়নি। সারা রাত এসি ট্রেনের মধ্যে ছিলাম। আর এখানেও ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই ছিল, সেই জন্য একটু চা খেতে ইচ্ছা করছিল। সেই জন্য ছোট্ট একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে গেলাম। আর এখানে প্রচুর লোকে দেখো ঝর্ণার সামনে নেমে খুব এনজয় করছিল। যেহেতু ছুটির দিন ছিল, দার্জিলিং এ প্রচন্ড ভিড় ছিল। আর এই ঝর্ণাটা দেখতে পেয়ে মনটা সত্যিই ভালো হয়ে গেল। এরকম সুন্দর ঝর্ণার আওয়াজের সাথে এখানে দার্জিলিং টি খেতে বেশ ভালোই লাগলো, যদিও চাটা খুব একটা ভালো লাগেনি। বেশ পরিবেশটার সাথে ভালো মানানসই ছিল। আর দেখো এখানে চারিদিকে মেঘ, দৃশ্য প্রায় দেখাই যাচ্ছিল না, তাও তার মধ্যে যেটুকু দেখা যাচ্ছিল আমরা এনজয় করছিলাম। এটা কিন্তু কোনো কুয়াশা নয়, আমাদের এখানে যেরকম কুয়াশা হয় এটা কিন্তু কোনো কুয়াশা নয়। এখানে চারিদিকে বর্ষাকালে মেঘ দিয়ে চারিদিকটা ভর্তি হয়ে আছে। দেখো সামনে মেঘের মধ্যে দিয়ে আমরা চলছি। আর যত উপরের দিকে যাচ্ছি ঠান্ডা ততই বাড়ছিল। বেশ ভালো লাগছিল। ঠান্ডাটা কিন্তু আমরা এনজয় করছিলাম, যেহেতু আমরা যখন বেরিয়েছি কলকাতা থেকে তখন সবে সবে বর্ষাটা শুরু হয়েছে। আমরা বেসিক্যালি এখানে কিন্তু বর্ষার দার্জিলিংকে দেখতেই এসেছি। আমরা এখানে অবজারভেটরি হিলের কাছে চলে এসেছি। এখানে আমাদের গাড়িটা নামিয়ে দিল, কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। আমরা যেহেতু আসবো, হোটেলে ফোন করেছিলাম, হোটেল থেকে একজন আমাদের মালপত্রগুলো নিতে এসেছিলেন। আর দেখো এখানে যে ভিউ পয়েন্ট গুলো, এই ভিউ পয়েন্ট থেকে যখন ওয়েদার পরিষ্কার থাকে সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, কাঞ্চনজঙ্ঘা
হয়তো আমরা দেখতে পাবো না, সেই ক্লিয়ার ভিউ হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু এই বর্ষায় যে চারিদিকে মেঘ, তার সৌন্দর্য কিন্তু আলাদা। এটা তো কুয়াশা নয়, এটা চারিদিকে মেঘ, এই জন্য এর যে সৌন্দর্য সেটাও কিন্তু আলাদা। পাহাড়ের প্রত্যেকটা ওয়েদারের শীত, গ্রীষ্ম, বর্ষা, তার সৌন্দর্য কিন্তু আলাদা থাকে। এই বর্ষা সৌন্দর্যকেই পাহাড়ে দেখবো বলে আজ পাহাড়ে আসা। আমরা হোটেলে ঢুকে গেছি। আমাদের হোটেলের নাম ছিল সামিট ওকডেন। এই হচ্ছে হোটেল। দেখো, হোটেলটা খুব সুন্দর। এর একটা ভালো ভিউ রুম আমরা নিয়েছিলাম, যেহেতু ওয়েদার পরিষ্কার ছিল না, চারিদিকে মেঘ, সেই জন্য ভিউ রুম থেকে সেরকম কিছু দৃশ্য দেখা যায়নি, কিন্তু হোটেলটা খুব সুন্দর ছিল। হোটেলের রুম গুলোও খুব সুন্দর ছিল। এখানে আমরা রিসেপশনে কথা বলে নিচ্ছি, যেগুলো চেক ইনের পর বাকি ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটি গুলো এখানে আমরা কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপরে ওনারা এখানে আমাদের ওয়েলকাম করার জন্য ছোট্ট একটা রিচুয়াল করলেন। তারপর আমরা আমাদের রুমে এন্টার করলাম। তাহলে চলো আগে আমরা রুমে এন্টার করে যাই, তারপরে সেখানে গিয়ে ভালো করে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা আগে খাওয়া দাওয়া করব। আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছিল। হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে পরিষ্কার হয়ে আমাদের জামা চেঞ্জ করে আমরা খেতে চলে এসেছি। আর দেখো, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। আমাদের হোটেলটার নাম ছিল সামিট ওকডেন, আর এটা হোটেলের রেস্টুরেন্ট। আমরা প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আমরা এখানে অর্ডার দিয়েছিলাম একটা নেপালি ডিশ, সম্ভবত ডিশটার নাম ছিল থুপকা। আমরা খাওয়া দাওয়া করে তারপর একটু মেলের দিকে যাব, আর তোমাদের সাথে সমস্ত ভিডিওই শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত আমার যে পেজটা আছে সেটা ফলো করে দিও। সেকেন্ড ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা মেলে গেলাম আর কি কি করলাম, সেখানকার সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছি, আশা করি সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে।